এখন আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকটা রিয়াকশন বিষয়ে এই প্রদত্ত 7টা রিয়াকশন নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম রিয়াকশন আছে হ্যালোফর্ম রিয়াকশন, এইচভিজেড রিয়াকশন, অ্যালুন কনডেনসেশন, বেঞ্জিন কনডেনসেশন, পার্কিন রিয়াকশন, গ্যাট্রাম্যান কচ রিয়াকশন এবং গ্যাট্রাম্যান অ্যালডিহাইড রিয়াকশন। তো সবার প্রথমে আসা হচ্ছে আমাদের হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম, ঠিক আছে, আগে বুঝে নিই যে হ্যালোফর্ম বিষয়টা কি। হ্যালোফর্ম মানে হচ্ছে CH3 সংকেত বিশিষ্ট একটা যৌগ। ঠিক আছে, এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে হ্যালোজেন। কার্বনের সাধারণত 4টা যোজ্যতা থাকে, সেই 4টা যোজ্যতার মধ্যে একটা যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূরণ আছে এবং বাকি 3টে যদি হ্যালোজেন দ্বারা যুক্ত থাকে তবে এই যৌগটাকে আমরা বলবো হচ্ছে হ্যালোফর্ম। ঠিক আছে, এই যৌগটাকে বলা হচ্ছে হ্যালোফর্ম। এখানে হ্যালোফর্ম হতে পারে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম। অর্থাৎ কী হচ্ছে দেখো, HCCl3 যদি হয় তাহলে সেটা হচ্ছে ক্লোরোফর্ম, HCBr3 যদি হয় তাহলে সেটা হচ্ছে ব্রোমোফর্ম, HCI3 যদি হয় সেটাকে বলা হচ্ছে আয়োডোফর্ম। তো এদের মধ্যে মাথায় রাখতে হবে HCI3 যেটা আয়োডোফর্ম সেটা কিন্তু জলীয় দ্রবণে সাধারণত হলুদ বর্ণের হয় এবং সাধারণ অবস্থায় এটা কঠিন হয়, যার জন্য জলীয় দ্রবণে যখন এটা উৎপন্ন হয় তখন কিন্তু আমরা সহজে একে ডিটেক্ট করতে পারি বা একে আলাদা করে চেনা যায়। যার জন্য আমরা যখনই কোনো রিয়াকশন করাবো হ্যালোফর্ম সংক্রান্ত তখনই সাধারণত হ্যালোফর্ম হিসাবে আয়োডোফর্মকে উৎপন্ন করবো, যাতে করে আমরা আলাদা করে তাকে ডিটেক্ট করতে পারি। আর প্রশ্ন হচ্ছে যে হ্যালোফর্ম বিক্রিয়াটা কী? হ্যালোফর্ম বিক্রিয়াটা হচ্ছে যে এখানে বিক্রিয়া হবে একটা কম্পাউন্ড, একটা যৌগের CH3CO, ধরে হচ্ছে এই যৌগটা। ঠিক আছে, এই যৌগটা যখন রিয়াকশন করবে কার সঙ্গে? আয়োডিন NaOH। আমি এখানে পার্টিকুলারলি আয়োডিনকে ধরেই এগোচ্ছি, কারণ আমি এটাকে বলেছি আমরা সাধারণত HCI3 উৎপন্ন করার চেষ্টা করবো। ওকে, তো যাই হোক, এখানে I2NaOH দেবো, তখন সঙ্গে সঙ্গে এখান থেকে উৎপন্ন হবে HCI3 প্লাস RCOONA। ঠিক আছে, এদের মধ্যে HCI3 যেটা সেটা কিন্তু হলুদ বর্ণের হলো। তো এই যে রিয়াকশনটা হলো, যেখানে আয়োডোফর্ম উৎপন্ন হলো, এই রিয়াকশনটাকে আমরা বলছি হ্যালোফর্ম রিয়াকশন। এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই হ্যালোফর্ম রিয়াকশনটা দেবে? হ্যাঁ, এক্ষেত্রে যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে যে সমস্ত যৌগে এই CH3CO গ্রুপ, ঠিক আছে, CH3CO গ্রুপ সরাসরি কার্বন অথবা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ এখানে যে আর গ্রুপটা আছে সেই আর গ্রুপটা কি হচ্ছে, হয় কার্বন বা হাইড্রোজেন এরকম কিছুর সঙ্গে কিন্তু বাকি CH3CO গ্রুপটা যুক্ত থাকতে হবে। ঠিক আছে, এই CH3CO গ্রুপটাকে বলা হচ্ছে কিটো মিথাইল গ্রুপ। কিটো মিথাইল গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ। এখানে মিথাইলটা একটু গড়বড় হয়ে গেল এখানে আমার লেখার সুবিধার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ উৎপন্ন হবে এখানেতে। ঠিক আছে, এটাকে মুছে নিচ্ছি আগে। তো এখানে কিটোমিথাইল গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে সেই যৌগটা কিন্তু আমাকে কী দিচ্ছে, এই আয়োডোফর্ম টেস্টটা দেবে বা এই আয়োডোফর্ম রিয়াকশনটা দিবে। অর্থাৎ যার মধ্যে এই CH3CO গ্রুপটা সরাসরি কার্বন অথবা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকবে, অথবা এমন কোনো গ্রুপ যেটা জারিত হয়ে এটা উৎপন্ন করতে পারে। জারিত হওয়ার কথা কেন বললাম? কারণ আয়োডিন NaOH যেটা আছে সেটা কিন্তু মাথায় রাখবে এই যৌগটা কিন্তু জারক পদার্থ। কাজে এমন কোনো যৌগ যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ বা অন্য গ্রুপ সৃষ্টিকারী কোনো গ্রুপ আছে, লাইক ধরো এই গ্রুপটা যদি থাকে সেও কিন্তু আমাদের কার্বন আর হাইড্রোজেনের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা আয়োডিন NaOH সঙ্গে রিয়াকশন করে আমরা এরকম আয়োডোফর্ম দিতে পারি। কারণ কি? কারণ হচ্ছে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা জারিত হওয়া মানে হলো এর মধ্যে থেকে হাইড্রোজেনটা এবং তার সঙ্গে এই হাইড্রোজেনটা কিন্তু বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এরা যদি বেরিয়ে যায় তো স্বাভাবিকভাবে কী হবে? এরা যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা উৎপন্ন হচ্ছে সেটা হলো C+2, অর্থাৎ আমাদের ঠিক কিটোমিথাইল গ্রুপটা কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো কিটোমিথাইল গ্রুপ অর্থাৎ জারিত হয়েও কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু এটা দিতে পারে। অর্থাৎ কী হলো, এই যে গ্রুপটা আছে এই গ্রুপটা জারিত হয়ে কিন্তু আমাদের কিটোমিথাইল গ্রুপ উৎপন্ন হতে পারে এবং তারপর কিন্তু সে রিয়াকশন করতে পারে। ঠিক আছে, এইবার আসো ডিটেলে যে আমাদের এই রিয়াকশনটা হচ্ছে তো কীভাবে হচ্ছে। একটা যৌগ যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, কিটোমিথাইল গ্রুপ হচ্ছে এই যৌগটা আমরা আয়োডিন NaOH দিচ্ছি
সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এই কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল গ্রুপটা আছে, কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল গ্রুপটা আছে, এই গ্রুপটা কনভার্ট হয়ে যাবে কিসে, এই গ্রুপটা কিন্তু কনভার্ট হয়ে যাবে আয়োডো ফর্মে। অর্থাৎ এখানে লক্ষ্য করবে এখানে কিন্তু একটা মাত্রই কার্বন আছে এবং এখানে 3টে হাইড্রোজেনের পরিবর্তে কী হবে, এখানটায় 3টে আয়োডিন প্রবেশ করবে। ঠিক আছে, এবার বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে RCO, অর্থাৎ পড়ে আছে হচ্ছে RCO। এবার NaOH এর যে OH আছে সেটা কিন্তু এখানে কি যুক্ত হয়ে যায়। বাস্তবিক এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু যেহেতু মাধ্যমটা ক্ষারীয় সেই জন্য অ্যাসিড রূপে সে কিন্তু থাকবে না, সেটা চলে যাবে লবণের আকারে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি উৎপন্ন হবে COONA, এই যৌগটা, অর্থাৎ এই লবণটা উৎপন্ন হবে। তো সামগ্রিকভাবে বিক্রিয়াতে কী হয়েছে দেখো, নিয়ে স্টার্ট করেছিলাম এটিতে কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল গ্রুপটা আছে সেই মিথাইল গ্রুপটা কনভার্ট করছে কোথায়, আয়োডো ফর্মে, এবং বাকি যেটা পড়ে আছে RCO গ্রুপ সেটা পরিণত হয়ে গেছে RCOONA। ঠিক একই রকমভাবে এটা যদি এরকম হতো CH3CHOH আর, তাহলে পরে কি হতো, তাহলে পরে এই যে এর মিথাইল গ্রুপটা আছে এই মিথাইল গ্রুপটা পরিণত হতো কোথায়, CHI3-তে প্লাস বাকি পড়ে আছে কি, বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে CHOH, অর্থাৎ একে কিন্তু আমাকে আলটিমেটলি COONA করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হ্যালোফর্ম রিয়াকশন, এবং এই ক্ষেত্রে উৎপন্ন হ্যালোফর্ম হিসেবে আমরা ইউজ করছি কি কাকে, আয়োডোফর্মকে। সুতরাং আমরা এখান থেকে কিন্তু আয়োডোফর্ম উৎপাদন করতে পারবো। তো এই বিক্রিয়াটা ইউজ হয় কোথায়, এই বিক্রিয়াটা ইউজ হয় যে কোনো একটা যৌগের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে কিনা, অর্থাৎ এই গ্রুপটাকে আইডেন্টিফিকেশনের জন্য বা এই গ্রুপটাকে আইডেন্টিফিকেশনের জন্য আমরা কিন্তু এই বিক্রিয়াটাকে ইউজ করি। ঠিক আছে, তো কোনো একটা সিস্টেমের মধ্যে কিটোমিথাইল গ্রুপ বা অনুরূপ কোনো গ্রুপ আছে কি না সেটা বোঝার জন্য কিন্তু আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, সাপোজ তোমাকে বলা হলো যে এই যৌগটা এবং এই যৌগটার মধ্যে পার্থক্য নিরূপণ করো, তোমাকে বলা যে পার্থক্য করো। তো স্বাভাবিকভাবে তোমাকে এর পার্থক্য করতে গেলে এমন একটা বিক্রিয়ার কথা ভাবতে হবে যেটা এই যৌগটা বা এই যৌগটা দিলে এই যৌগটা দেবে না, বা এই যৌগটা দিলে এই যৌগটা দেবে না। তখন এখানে ভালো লক্ষ্য করে দেখবে যে CH3 CH2 CH2 CHO আছে, মানে এই, আর এটার মধ্যে আছে যে CH3 C11O, এই ডিটেলে ঘুরে লিখলাম, এবং লক্ষ্য করো যে এইখানেতে কিন্তু কিটোমিথাইল গ্রুপ আছে। ঠিক আছে, কিন্তু এইখানেতে কিটোমিথাইল গ্রুপ নেই, যার ফলে ও কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেবে, আরেকজন কিন্তু আয়োডোফর্ম টেস্টটা দেবে না। তো এইভাবে কিন্তু আমরা হ্যালোফর্ম বিক্রিয়ার সাহায্যে আমাদের যে বইয়ের মধ্যে বা আমাদের সিলেবাসের মধ্যে 90% পার্থক্য নিরূপণ, সেই প্রক্রিয়াটা কিন্তু এই 90% কিন্তু কাভার হয় এই আয়োডোফর্ম রিয়াকশনের মাধ্যমে। অর্থাৎ আয়োডোফর্ম রিয়াকশনের মাধ্যমে 90% আমরা পার্থক্য নিরূপণগুলো কিন্তু করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন হলো 1 নম্বর, তোমাকে ধরো প্রশ্ন করা হচ্ছে যে এই যে CH3CO গ্রুপটা আছে সেটা যুক্ত আছে NH2 গ্রুপের সঙ্গে, একে আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেবে? তো তখন ব্যাপারটা হলো আমাকে বলতে হবে না, সে সাড়া দেবে না। কারণ কি, কারণ হচ্ছে কিটোমিথাইল গ্রুপটা সরাসরি কার্বনের সঙ্গে যুক্ত নেই, এখানে যুক্ত আছে কার সঙ্গে, নাইট্রোজেনের সঙ্গে। ঠিক আছে, তা এবার প্রশ্ন হলো যে কিটোমিথাইল গ্রুপ থাকলেই কি রিয়াকশন দেবে? সেটাও কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল CH3CO CH2CO CH3, এই যৌগটা কিন্তু আমাদের আয়োডোফর্ম রিয়াকশনে সাড়া দেয় না। হ্যাঁ, এবার কেন দেয় না, কারণটা এখন লক্ষ্য করবা যে আমাদের কিটোমিথাইল গ্রুপের আগে পার্টিকুলারলি এইটুকু জায়গা আমরা আগে বাদ দিয়ে হিসাবটা করি একটু, এইটুকু জায়গাকে আমি একটু বাদ দিচ্ছি আপাতত। যাই হোক, দেখো ও কেন বিক্রিয়া করছে এটাকে বুঝে নিয়েছে, কিটোমিথাইল গ্রুপ থাকলে কেন বিক্রিয়াটা হয়। কারণ কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল গ্রুপটা আছে সেই মিথাইল গ্রুপটা কী হচ্ছে, এই CO কার্বনিল কার্বন দ্বারা কিন্তু প্রচণ্ড রকমভাবে আকর্ষিত হয়, যার ফলে এখানকার যে 3খানা হাইড্রোজেন আছে, ঠিক আছে, সেই 3খানা হাইড্রোজেন কিন্তু H+ রূপে বেরোনোর চেষ্টা করে। অর্থাৎ কী হচ্ছে, এই 3খানা হাইড্রোজেন কিন্তু অ্যাসিডিক হাইড্রোজেন, কেমন? তো এই যদি অ্যাসিডিক হাইড্রোজেন হয় তাহলে স্বাভাবিকভাবে এই কিন্তু রিয়াকশনটা করবে, এই মিথাইল গ্রুপে কিন্তু রিয়াকশন করে, এবং যার ফলে কী হয়, হাইড্রোজেনটা আয়োডিন দ্বারা রিপ্লেসড হয়ে CI3 রূপে পরিণত হয়, এবং তারপরে এখান থেকে কিন্তু উৎপন্ন হয় CHI3 ভেঙে গিয়ে। ঠিক আছে, তো কাজেই এ কিন্তু রিয়াকশনটা করে বিকজ অফ এই CO গ্রুপটা এর সঙ্গে যুক্ত আছে। এইবার যদি
আমরা টোটাল ওই যেই গ্রুপটা যৌগটার কথা বললাম সেই যৌগটার কথা বিচার করি, তাহলে লক্ষ্য করবে যে এই যৌগটার মধ্যে কি হচ্ছে, এই যৌগটার মধ্যে CH2 গ্রুপ যেটা, আমাদের এই গ্রুপটা কিন্তু এবার বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। কেন কি, এই পাশেও সিও গ্রুপ আছে, এই পাশেও সিও গ্রুপ আছে। আর সিও গ্রুপ থাকা মানে কি, আকর্ষণটা এবার এদিক থেকে জোরালো হয়ে গেছে। এই জোরালো আকর্ষণের জন্য কিন্তু এই যে CH2 গ্রুপ, মিথিলিন গ্রুপ, এই মিথিলিন গ্রুপের যে হাইড্রোজেনগুলো আছে সেগুলো বেশি সক্রিয় হচ্ছে, এবং যার ফলস্বরূপ এবার আয়োডিন এই হাইড্রোজেনের বা এই হাইড্রোজেনের প্রবেশ না করে ও ঢুকবে কিন্তু এই হাইড্রোজেনের পরিবর্তে, এবং এর ফলস্বরূপ এখান থেকে কিন্তু আমাদের উৎপন্ন হবে CH, C+O, CI3, C+O, CH3, সরি এখানে I3 হবে না, I2 হবে, ঠিক আছে। এবং যার ফলে কিন্তু ও এই রিয়াকশনটা দিবে না। তার মানে কি, কিটোমিথাইল গ্রুপ থাকলে হবে না, সেই কিটোমিথাইল গ্রুপের যে মিথাইল গ্রুপটা আছে সেই মিথাইল গ্রুপটা সে অ্যাক্টিভেটেড কিনা সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, আদারওয়াইজ ও এই বিক্রিয়া কিন্তু সাড়া দেবে না। এই গেল আমাদের হ্যালোফর্ম রিয়াকশন, ঠিক আছে। এরপরে যে রিয়াকশনটা আসবে সেটার নাম হচ্ছে HBZ রিয়াকশন, যার ফুল ফর্ম হেল ভোলহার্ড জিলিনস্কি, হেল ভোলহার্ড জিলিনস্কি রিয়াকশন, HVZ রিয়াকশন, ঠিক আছে। তো এই HBZ রিয়াকশন এখানে কি হবে, এইখানে আমাদের যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেনের উপর বেস করে। আলফা হাইড্রোজেনের রিয়াকশন, এবার যে রিয়াকশনটা হবে সেটা কিন্তু আলফা হাইড্রোজেনের উপর বেস করে। অর্থাৎ এখন প্রশ্ন হলো আলফা হাইড্রোজেন কি? আলফা হাইড্রোজেন ধরো এটা হচ্ছে একটা কার্যকরী গ্রুপ, ঠিক আছে, সেটা অন্য কোনো কার্যকরী গ্রুপে হতে পারে। সেই কার্যকরী গ্রুপের মধ্যে যদি কার্বন থাকে তাহলে সেটাকে আমরা প্রাইমারি মানে মেইন কার্বন ধরবো। তার পাশে যে কার্বন সেটাকে হলো আলফা কার্বন, তার পাশে বিটা কার্বন, তার পাশে গামা কার্বন, এরকম করে কি হচ্ছে কার্বনগুলোকে নামকরণ করা হয়। তো এই কার্বনের মধ্যে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন, বিটা হাইড্রোজেন, গামা হাইড্রোজেন, কেমন? তো এইবারে HBZ রিয়াকশন যে দেবে সেটা কিন্তু এই আলফা কার্বনের হাইড্রোজেনটা দিবে বিক্রিয়াটা, ঠিক আছে। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে যে কোনো একটা আলফা হাইড্রোজেন গঠিত কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে এর মধ্যে যদি কোনো রকম কোনো হ্যালোজেন এবং লাল পি দেওয়া হয় তাহলে এর যে আলফা হাইড্রোজেন যেটা আছে, ঠিক আছে, সেই আলফা হাইড্রোজেন একটা হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে, ঠিক আছে। আরও যদি দিই তাহলে আরও প্রতিস্থাপিত হবে, যদি ওর মধ্যে আরও আলফা হাইড্রোজেন থাকে তাহলে, ঠিক আছে। যেহেতু এখানে দুটো আলফা হাইড্রোজেন ছিল সেই জন্য আমরা কী করলাম, এখানে কিন্তু দুটো এক্স প্রবেশ করিয়েছি, ঠিক আছে, দুটো এক্স কিন্তু আমরা এখানে প্রবেশ করিয়েছি। কাজে এই বিক্রিয়াটা হচ্ছে কি হেল ভোলার্ড জিলিনস্কি বিক্রিয়া, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা কোথায় কোথায় ব্যবহৃত হয় আমি একটা জাস্ট ফ্লো চার্টের মধ্যে বানাচ্ছি যেখানে আমাদের এটা ইউজ করা হয়, যেটা তোমাদের নোটেতে দেওয়া আছে দেখবে। এই হচ্ছে COOH, এই বিক্রিয়াটা করবে। এই বিক্রিয়াতে প্রথমে আমি দিলাম হচ্ছে ব্রোমিন লালপি। তো এখানে কী হবে, এইটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এই আলফা হাইড্রোজেনটা কিন্তু রিপ্লেসড হবে উইথ ব্রোমিন, অর্থাৎ উৎপন্ন করব RCH2 CH Br COOH, ঠিক আছে। যে এই ব্রোমিনটা কিন্তু সেই আলফা হাইড্রোজেন জায়গায় এসে প্রবেশ করলো। এবার এটার সঙ্গে যদি আমরা কয়েকটা বিক্রিয়া যদি কটাই, তার মধ্যে এই প্রথম বিক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে আমরা কি করব, KCN দেব, ঠিক আছে। যদি KCN দিই তাহলে এখান থেকে উৎপন্ন হবে RCH2 CH, এখান থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে K, এখান থেকে হচ্ছে Br বেরিয়ে যায়, তাহলে কি হয় KBr যদি বেরিয়ে যায় তাহলে পড়ে থাকছে কি, এটা বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কি এইখানে Br এর জায়গায় CN এসে প্রবেশ করবে, তো আমরা এখানে লিখবো হচ্ছে CN, আর এই পাশে পড়ে থাকছে COOH, ঠিক আছে। তো কাজে এটা উৎপন্ন হচ্ছে হলো। এটাকে তুমি যদি হাইড্রোলিসিস করো H3+ দিয়ে, এই CN গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হবে, অর্থাৎ ডাইকার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, মানে যেটাকে বলা হচ্ছে অ্যালকাইল ম্যালোনিক অ্যাসিড, অ্যালকাইল, এটা হচ্ছে অ্যালকাইল ম্যালোনিক
অ্যাসিড উৎপন্ন করবে, ঠিক আছে। এখানে H3+ দিলে CN গ্রুপটার থেকে অ্যাকচুয়ালি নাইট্রোজেন, এদিকে আমাদের নাইট্রোজেন আর এখানে হাইড্রোজেন মিলে NH3 উৎপন্ন করবে, আর এদিক থেকে COOH উৎপন্ন হবে, ঠিক আছে। ওটা নিয়ে ডিসকাশন আমি আবার পরে করে দেবো। তো কিন্তু খালি এই মুহূর্তে মাথায় রাখবে যে CN গ্রুপের যদি হাইড্রোলিসিস হয় তাহলে সেখান থেকে উৎপন্ন হবে হচ্ছে COOH, ঠিক আছে। CN গ্রুপের হাইড্রোলিসিস হলে এখান থেকে উৎপন্ন হবে COOH, ওকে। তো এইটা একটা ব্যবহার যে আমরা কী করলাম, আলফা পজিশনে একটা COOH গ্রুপ প্রবেশ করালাম। আবার আরেকটা ব্যবহার হতে পারে যে আলফা পজিশনে এই যে বিআর ঢুকিয়েছি, এবার আমি এটার মধ্যে NH3 দিয়ে দিলাম, ঠিক আছে। NH3 মানে কি, NH3 মানে হলো NH2 তার সঙ্গে একটা হাইড্রোজেন। এবার লক্ষ্য করো, আমরা যদি এটাকে হিট করি তাহলে এখান থেকে H, এখান থেকে কিন্তু বিআর বেরিয়ে যাবে। তাহলে যেটা থাকবে, আমি যদি বিআরকে বাদ দিয়ে দিই, আমরা এখান থেকে বিআরকে বাদ দিয়ে দেবো, সরিয়ে দিচ্ছি বিআর, এখান থেকে এইচকে বাদ দিয়ে দেবো, সরিয়ে দিলাম এইচ। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে কিন্তু আমাদের CH2 CH COH NH2, রাইট। অর্থাৎ আমাদের পড়ে থাকছে হচ্ছে CH2 CH COOH, এখানে বিআরের জায়গায় পড়ে থাকছে NH2, অর্থাৎ আলফা অ্যামিনো অ্যাসিড কিন্তু এখানে উৎপন্ন হবে, ঠিক আছে। আবার এটার সঙ্গে যদি আমি আরেকটা বিক্রিয়া করাই, কার, NaOH এর, NaOH এটা যদি বিক্রিয়া ঘটানো হয়, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে সেক্ষেত্রে আবার সেই আগের মতোই এখানে Na ওখানকার বিআর বাদ, ঠিক আছে। তাহলে কী হবে, বিআরের জায়গায় OH গ্রুপ গিয়ে প্রবেশ করবে, তাহলে আমরা পাবো কি CH2 CH, এখানে বিআর ছিল, এখানে যাবে OH, এদিক থেকে উৎপন্ন হবে COOH, অর্থাৎ আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে কিন্তু আলফা পজিশনে আমরা বিভিন্ন গ্রুপগুলো কিন্তু প্রবেশ করাতে পারি উইথ দ্য হেল্প অফ HVZ রিয়াকশন। এটাই হচ্ছে HVZ রিয়াকশনের বৈশিষ্ট্য, যে আমরা আলফা পজিশনে আমরা কিন্তু ডিফারেন্ট গ্রুপ প্রবেশ করাতে পারি, অর্থাৎ আলফা পজিশনে NH2 গ্রুপ, আলফা পজিশনে OH গ্রুপ, অথবা আলফা পজিশনে COOH গ্রুপ প্রবেশ করানো কিন্তু একদম ইজি হয়ে গেল, ঠিক আছে। এরপরের যে বিক্রিয়া সেটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, সেই বিক্রিয়াটা কিন্তু দুটো সিস্টেমকে একসঙ্গে সংযোজিত করবে, অর্থাৎ সংঘনন বিক্রিয়া হবে, ঠিক আছে। তো যেই বিক্রিয়াটা আছে সেটার নাম হলো অ্যালডল সংঘনন, অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়াটাও দিবে আলফা হাইড্রোজেন ঘটিত কোনো কিটোন বা অ্যালডিহাইড। কি বলছে, আলফা হাইড্রোজেন ঘটিত কোনো কিটোন, আলফা হাইড্রোজেন ঘটিত কোনো কিটোন মানে CO এই গ্রুপটা থাকবে, অথবা একটা অ্যালডিহাইড অর্থাৎ CHO গ্রুপ থাকবে, এরকম সিস্টেম। তো বিক্রিয়াটা কী হচ্ছে, সামগ্রিক বিক্রিয়াটা একবার একটু দেখে নিই আগে। ধরে নাও তোমার কাছে বিক্রিয়াটা আছে হলো এরকম, বিকারকটা RC⋯O CH2R। এটার সঙ্গে তুমি যদি একটা ক্ষার NaOH এর বিক্রিয়া ঘটাও, তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে RCOH, ঠিক আছে, CH2R CH আর C⋯OR, ঠিক আছে। দেখতে বিষয়টা কিন্তু খুব কমপ্লিকেটেড, তাই কি না, মনে হচ্ছে না কমপ্লিকেটেড? তো এই কমপ্লিকেশন আমি এখন দূর করব। তো বিক্রিয়াটাতে হলোটা কি, এখানে লক্ষ্য করবা বিক্রিয়াটাতে যেটা হলো, সেখানে এই বিক্রিয়াতে দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এটা, ঠিক আছে, এই পার্টটা একটা অণু, আর বাকি পার্টটা হচ্ছে আরেকটা অণু, ওকে। আমি যদি আর একটু সুন্দরভাবে লিখতে যাই, দেখো এই পার্টটা কি আছে, এই পার্টটা আছে হচ্ছে এরকম RCOH, পাশাপাশি লেখো CH2R, অর্থাৎ এইখানের সঙ্গে বন্ডিংটা এই কার্বনটার সঙ্গে কিন্তু বন্ডিংটা হয়েছিল, হয়েছে। আচ্ছা, আর এইখান আরেকটা পোর্শন যেটা আছে সেটা কি আছে, সেটা আছে এরকম, পাশাপাশি লিখবো RCH C⋯OR, মানে এটাকেই জাস্ট উল্টো করে লেখা হয়েছে, ঠিক আছে। কিন্তু কি হয়েছে, বন্ডিংটা হয়েছে এই আলফা কার্বনের সঙ্গে এই কার্বনটার, ঠিক আছে। আমি যদি এইটাকে পেতে যাই, আমি কি করব, এখান থেকে হাইড্রোজেনকে সরাও, এখানে ডাবল বন্ড করে দাও, তাহলে পরে দেখো এটা আর এটা কিন্তু প্রায় সমতুল্য, জাস্ট এখানে কী করতে হবে, একটা হাইড্রোজেন দিতে হবে,
দুটো অণু কিন্তু একই অণু, ঠিক আছে। তো তো এই জন্যই আমি বলছি যে বিক্রিয়াটা কী হচ্ছে। দেখো বিক্রিয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আর সি ডাবল বন্ড ও CH2R লিখলাম আমরা। লেখার সঙ্গে সঙ্গে যখনই আমরা এটার মধ্যে NaOH দেবো তখনই মাথায় রাখবা NaOH ক্ষার ও কী করবে, আলফা হাইড্রোজেনটাকে পুরো টানতে শুরু করবে, ঠিক আছে। মানে আলফা হাইড্রোজেনটা H+ রূপে বেরোবে। তার মানে কী হচ্ছে, আমরা আলফা হাইড্রোজেনটা এখানে একটু যদি খুলে লিখি, দেখো আলফা হাইড্রোজেন, একটা আলফা হাইড্রোজেনকে আমরা একটু খুলে লিখবো এই। তাহলে NaOH কী হচ্ছে, ও যেহেতু ক্ষার ও আলফা হাইড্রোজেনকে আলফা হাইড্রোজেনকে ও কী করবে, টানতে শুরু করবে, অর্থাৎ ও এখান থেকে বেরিয়ে গেল। তাহলে এটা যদি বেরিয়ে যায় তাহলে কী হবে, এই আলফা কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ আসবে, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হবে এটা আর সি ডাবল বন্ড ও CH-R। সো আমরা এখানে এই যে জিনিসটা উৎপন্ন হচ্ছে আমরা এরকমভাবে না দেখিয়ে একদম সিম্পলভাবে যদি দেখাই, তো আমরা এখানে যেটা করছিলাম, আমি একটু বাইরে গেছিলাম যার জন্য ভিডিওটা এখানে ক্র্যাক হচ্ছে আর কি। তো যাক, এখানে যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে NaOH দিয়েছি এবং আলফা হাইড্রোজেনকে সরিয়েছি, যার ফলে উৎপন্ন হয়েছে RCO CH- এবং R। তো আমি একটু যেটা বলছিলাম যে আমরা এখানে এত ডিটেলে না করে আমরা ভাববো কীরকমভাবে প্লাস মাইনাস হিসাবে আমাদের ভাবতে সুবিধা হয়। সেই জন্য তো আমরা কী করবো, যে এখানে যে আলফা হাইড্রোজেনটা আছে, যে আলফা হাইড্রোজেনটাকে আমি সরিয়েছিলাম এখানটায়, এই আলফা হাইড্রোজেনটা এখানে থাকলো ধরো। তো আমরা কী করবো, এখান থেকে এই বন্ডটাকে আগে ছিন্ন করবো। বন্ডটাকে ছিন্ন করে আমরা ভাববো কি, যে এটার উপরে মাইনাস, এটার উপরে হচ্ছে প্লাস, ভেবে নিলাম। এরকম আরেকটা অণু নিব যেখানটা কী হবে, কার্বনিল কার্বনের উপরে প্লাস মাইনাসের হিসাবটা আসবে, অর্থাৎ কার্বনিল কার্বনের উপরে আমি হিসাব করবো প্লাস অ্যান্ড মাইনাস। তো কার্বনিল কার্বনের ক্ষেত্রে কী হবে, আমি একটা বন্ধন ছিন্ন করলাম, অক্সিজেনের উপরে মাইনাস দেবো এবং কার্বনের উপরে প্লাস দেবো, এবং যার পর কী করব, প্লাসের সঙ্গে মাইনাস এবং মাইনাসের সঙ্গে প্লাসকে কিন্তু আমরা জুড়ে দেবো। অর্থাৎ আমি কী করছি দেখো, আমরা প্লাসের সঙ্গে মাইনাস এবং মাইনাসের সঙ্গে প্লাসকে কিন্তু জুড়ে দেবো। অর্থাৎ কী হচ্ছে, এই কার্বনের সঙ্গে এই কার্বনকে জুড়বো এবং এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনকে জুড়বো। সো এখান থেকে আমরা কিন্তু পাবো কি, আমি জিনিসগুলোকে একটু পরিষ্কার করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি করলাম কি দেখো, এবার এইখান থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিই, ঠিক আছে। এইবার কি করলাম, আমি এটার সঙ্গে এটাকে জুড়ে দিলাম, হলো। আর এই হাইড্রোজেনটাকে নিয়ে চলে এলাম কোথায়, এই অক্সিজেনের সঙ্গে। তো যার ফলে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা, অর্থাৎ কী হলো, এবার আর প্লাস মাইনাস থাকবে না, যেহেতু প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস জুড়ে গেছে, পেয়ে যাচ্ছি কিন্তু এটা। সুতরাং আমাদের উৎপন্ন হচ্ছে কি, RCOCH, এখানে হচ্ছে RCOCH, এটার সঙ্গে আর ছিল, এই কার্বনের সঙ্গে জুড়েছে হচ্ছে এই কার্বনটা, যার সঙ্গে অক্সিজেন OH হিসেবে আছে, একটা আর নিচের দিকে আছে, আর হচ্ছে CH2R। কাজে এটা উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যালডিহাইড কনডেনসেশন। কনডেনসেশন কেন, কারণ দুটো অণু একসঙ্গে যুক্ত হয়েছে। আরেকটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে আছে এটা CH3 C ডাবল বন্ড ও CH3। তাহলে আমাদের এখানে আগে আলফা হাইড্রোজেনের কথা চিন্তা করতে হবে। আলফা হাইড্রোজেন কোনটা, আলফা হাইড্রোজেন হচ্ছে এটা। তো এই আলফা হাইড্রোজেনের জন্য আমরা কী করছি, আমরা এখান থেকে লিখবো হচ্ছে CH3 C ডাবল বন্ড ও CH2, এটা হচ্ছে মাইনাস, পাশাপাশি লিখে রাখবো H+, ঠিক আছে। এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। এবার আরেকটা অণু নেব, নিয়ে কী করবো, CH3, এবার প্লাস মাইনাসটার হিসাবটা হবে কোথায়, এই কার্বনিল কার্বনে, অর্থাৎ আমরা কার্বনিল কার্বনের উপরে লিখবো হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এবং মাথায় রাখবো যে এই বন্ডটা কিন্তু এই থেকে এদিকে আসতে হবে। সুতরাং কী করব, এবার আমরা এই এইচের সঙ্গে এই ওকে কিন্তু আমরা জুড়ে দেবো, ঠিক আছে। তো তো এখান থেকে কী উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে দেখো CH3 C ডাবল বন্ড ও CH2, এটার সঙ্গে এই কার্বনটা জুড়লো, উৎপন্ন হলো C, হলো OH, এদিক থেকে হয়ে গেল হচ্ছে দুটো CH3, এখানে একটা এখানে একটা। এরপরে এই সিস্টেমটাকে যদি আমি হিট করি তাহলে কিন্তু এক অণু জল কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ কী হচ্ছে দেখো, আমাদের এখান থেকে OH, এখান থেকে কিন্তু একটা H বেরিয়ে যেতে পারে। সুতরাং এখান থেকে কিন্তু আমাদের আলটিমেটলি উৎপন্ন হতে পারে CH3 C ডাবল বন্ড ও CH ডাবল বন্ড C, উপরে CH3, নিচে CH3। সেই একই ঘটনা কিন্তু এদিকেও হতে পারে, অর্থাৎ এইটা যদি আলফা হাইড্রোজেন হিসাবে ট্রিট করি তাহলে আরেক অণু কিন্তু CH3 COর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে ও কিন্তু এই পাশ দিয়ে যুক্ত হতে পারে, অর্থাৎ এই পাশ দিয়েও কিন্তু উৎপন্ন হতে পারে এরকম CH3 গ্রুপ সংযুক্ত হতে পারে, ঠিক আছে। যার ফলে এটা কিন্তু উৎপন্ন হতে পারে। হ্যাঁ, কিন্তু আমাদের বইতে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল করার ক্ষেত্রে তখন কিন্তু আমরা এটা ডিটেলে দেখে নেবো যে এটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এটা একটু মনে করাতে হবে আমাকে যে অ্যালডিহাইড কনডেনসেশন বিক্রিয়া আরও ডিটেলে বোঝার ব্যাপার আছে। আমি পরে একটা ভিডিও না বানাবো শুধুমাত্র অ্যালডিহাইড কনডেনসেশনের উপরে বেস করে এবং বইয়ের থেকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড কনডেনসেশন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা,
এরপর আসা হচ্ছে বেনজোইন কনডেনসেশন, আরেকটা সংগঠন বিক্রিয়া, সেটা হচ্ছে বেনজোইন সংগঠন কনডেনসেশন। তো এখানে কী হচ্ছে, বেনজোইন যেটার সংকেত হচ্ছে সিএইচও বেনজেনিকের মধ্যে, এটার নাম হচ্ছে বেনজোইন, সংগঠন বিক্রিয়া হবে কেসিএন ইন ইথানল। এক্ষেত্রে যেহেতু এটা সংগঠন বিক্রিয়া, সেই জন্য আমরা কী করব, দুটো সিএইচও গ্রুপকে ঠিক এইরকমভাবে তুমি লিখে রাখো, এই আরেকটা বেনজেনিক এদিকে, এই হলো। এইবার কি করব, একটা হাইড্রোজেনকে আমি পুরো এখান থেকে খুলে নিয়ে এসে এটার সঙ্গে লাগিয়ে দেবো এবং এটার সঙ্গে একটা বন্ড করে দেবো। এইটা হচ্ছে আমাদের বেনজিন সংগঠন বিক্রিয়া, ঠিক আছে, দুটো যুক্ত হলো আর কি, এগুলো হলো। এটা হচ্ছে বেনজিন সংগঠন বিক্রিয়া। আচ্ছা, বাকি বিক্রিয়া থাকছে আমাদের 5-6 নাম্বার, পার্কিন বিক্রিয়া এবং গ্যাট্রাম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। এটা আমি পরে তোমাদের সঙ্গে ডিসকাশন করছি, এই মুহূর্তে আমার একটা কাজ আছে, পরে দেখছি। হ্যাঁ।